অ্যাজ ইফ 17 বছর আসলে ছিল না মাঝখানে। এখান থেকে কোনো কিছু শিখবার নাই, বুঝবার নাই, জানবার নাই, 5ই অগাস্টের কারণ অন্বেষণ করে সেখান থেকে কিছু শিখবার কোনো তাগিদ আমি আসলে এই নতুন সরকারে দেখছি না। ঠিক শেখ হাসিনা যা করেছেন, তারেক সাহেব যদি ঠিক তাই করেন, তাহলে ওনার জন্য শেখ হাসিনা তো 15 বছর পেরেছেন, উনি 5 বছর পারবেন কিনা আমি জানি না। আমি এখন আগের চেয়ে অনেক বেশি, আমি বলবো, স্বাধীন তো বটেই, সেই সঙ্গে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ তো বটে। এর আগে আপনি বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন, এবার স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন। পার্থক্য কি আসলে, মানে এখন কি একটা দলের সংসদ সদস্য থেকে একটু বেশি স্বাধীন মনে হয়? পার্থক্য অনেক। আগে আমি হয়েছিলাম সংরক্ষিত নারী আসনে, এবং সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে পরবর্তীতে যাতে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারেন, সেজন্য তাকে প্রস্তুত করা। আমি জানি না এই আসনটিকে অতীতে কোনো নারী সংসদ সদস্য ঠিক তার লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করেছেন কিনা, কিন্তু আমি করেছিলাম। আমি আমার সীমিত বরাদ্দের প্রতিটি পয়সা আমার এলাকায়, এলাকার মানুষের কাছে, এলাকার রাস্তাঘাটে আমি ব্যয় করেছি। সো সে কারণে আমার একটা প্রবল জনমত এলাকায় তৈরি হয়েছে, এবং সেটারই ফলস্বরূপ আমি যখন এবার স্বতন্ত্র নির্বাচন করলাম, আমি প্রায় 40,000 ভোটের ব্যবধানে আমি জয়লাভ করি। এবং কিছু ইররেগুলারিটিস যদি ইলেকশনে না হতো, এই ব্যবধান আমার ধারণা আরও অনেক বেশি হতো। বাট এনিওয়ে, আমি এখন আগের চেয়ে অনেক বেশি, আমি বলবো, স্বাধীন তো বটেই, সেই সঙ্গে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ তো বটে। বিকজ 3.5 বছরের সংসদের অভিজ্ঞতা আমার আছে। একই সঙ্গে আমি আমার এই 10 বছর আমার এলাকায়, আমি 2017 সালে কাজ শুরু করি, এটা 2026, 9 বছর। আমি আমার এমন কোনো গ্রাম নাই যেখানে আমি যাই নাই, এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আমি একবার হলেও যাই নাই। সো আমি আমার প্রতিটা এলাকার প্রতিটা কোণা, প্রতিটা সমস্যা, প্রতিটা অসুবিধা, প্রত্যেকটা চাওয়া মোটামুটি আমার খুব ভালো ধারণা আছে। সো আমার জন্য কাজ করাটা অনেক সহজ হওয়া উচিত। কিন্তু কিন্তু আনফর্চুনেটলি আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে প্রশাসন, পুলিশ এখনো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। এখনো, এতদিন আমরা আওয়ামী পুলিশের সঙ্গে অভ্যস্ত ছিলাম, এখন বিএনপি পুলিশের সঙ্গে অভ্যস্ত হচ্ছি, বিএনপি প্রশাসনের সঙ্গে অভ্যস্ত হচ্ছি। এটা খুব স্বস্তিদায়ক নয়। ধরুন 21শে ফেব্রুয়ারি নিয়ম মাফিক কথা ছিল, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যদি আপনি দেখেন, এলাকার সংসদ সদস্য সবচেয়ে আগে ফুল দেবে, এবং সেজন্য এলাকাটা, মানে শহীদ মিনারের সামনে মানুষের মানুষের ক্রাউড যদি থেকে থাকে, ভিড় যদি থেকে থাকে, সেটাকে সরিয়ে সংসদ সদস্য যাতে নিরাপদে গিয়ে ফুল দিতে পারেন, সেটা ব্যবস্থা করার দায়িত্ব ছিল লোকাল প্রশাসনের। তারা কি করেছে আপনারা দেখেছেন। সো মনে হয় যে আওয়ামী লীগের সময় যেমন বিএনপির এমপি বা বিএনপির নেতা কর্মীদেরকে যন্ত্রণা দিয়ে এক ধরনের আনন্দ ছিল, এখন মনে হয় যে সেটাই ঠিক রিভার্স হয়েছে। একই, মানে 17 বছরে আসলে আমার দুঃখ লাগে যে কিছু শেখে নাই। মানে মনে হচ্ছে যেন যে 17 বছর কিছু হয় নাই, কিছু ঘটে নাই। বিএনপির নেতাকর্মীরা এখন যেরকম বীর দর্পে কাজ করছে, তখনও তেমনই করতো। মানে অ্যাজ ইফ 17 বছর আসলে ছিল না মাঝখানে। এখান থেকে কোনো কিছু শিখবার নাই, বুঝবার নাই, জানবার নাই, 5ই অগাস্টের কারণ অন্বেষণ করে সেখান থেকে কিছু শিখবার কোনো তাগিদ আমি আসলে এই নতুন সরকারে দেখছি না। সো আনফরচুনেট, খারাপ লাগে। আমার এক সময়কার দল। 4 দিন হয়ে গেছে 21শে ফেব্রুয়ারি ঘটনাটা বললেন, এখন পর্যন্ত কোনো এটার কোনো আছে কিনা, মানে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, আমি মামলা করতে হয়েছে আমাকে, এবং আমার ইচ্ছা ছিল দ্রুত বিচার আইনে মামলা করা, কারণ সেখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল। কিন্তু প্রশাসন আমার সাথে বার্গেইন করলো যে যদি আপনি দ্রুত বিচারে করেন, তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে দ্রুত বিচারের মামলা নেব। সো এটা একটা ট্রেড অফের মতো। হ্যাঁ, সো আমাকে দ্রুত বিচার করতে পারলাম না, আমাকে পেনাল কোডে করতে হলো। পরের দিন আমার নেতাকর্মীদের বিরুদ্ধে পেনাল কোডে মামলা হলো, সেটার জামিন নেওয়া হয়েছে। এবং আপনি দেখুন, প্রশাসন আরো যেটা করেছে, ওইখানে তো পুলিশ উপস্থিত, ওসি উপস্থিত, ওসির এসআই সবাই উপস্থিত। ওনারা তো দেন অ্যান্ড দেয়ার অ্যারেস্ট করার কথা। তারা আমার নেতাকর্মীকে ধাক্কা দিয়ে গিয়ে শহীদ মিনারের দখল নিয়েছে। এটা তো তাদের সবার চোখের সামনে হয়েছে। তখন অ্যারেস্ট করলো না কেন? কারণ তাদের দলীয় পরিচয় জানতে হবে, বিএনপি ক্ষমতায় আছে। তো ঠিক শেখ হাসিনা যা করেছেন, তারেক সাহেব যদি ঠিক তাই করেন, তাহলে ওনার জন্য, শেখ হাসিনা তো 15 বছর পেরেছেন, উনি 5 বছর পারবেন কিনা আমি জানি না।